আমরা আজকে দেখবো একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করে ওই ক্লাসিক রিপোর্টে আমরা ডাটা ডিলিট করব, মাল্টিপল সিলেক্ট করে ডিলিট করব, সিঙ্গেল ডিলিট করব, আর আমরা টোটালটা একবারে ট্রাঙ্কেট করে দেবো পুরো টেবিলের ডাটা। আর ওখান থেকে ওইটা পিএলএসকিউএল দিয়ে কিভাবে করা যায় আর জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করা যায়, ওই দুইটা কাজই আমরা দেখবো। আমরা চাইলে কালেকশনে রেখেও দেখতে পারবো, ডাটাটা ডিলিট করব কালেকশনে রেখে, অথবা ডাটাবেজের টেবিল তৈরি করে ডাটাবেজের টেবিলে আমরা ডাটাগুলা, যেই যে ডাটাগুলোকে আমরা সিলেক্ট করবো ওইটা ডাটাবেস টেবিলে নিয়ে যাব, পরে ওই আইডি ধরে আমরা ডাটাগুলোকে ডিলিট করে দেব। এমনকি আমরা করতেও পারি যে কালেকশনে রেখে, ডাটাগুলোকে কালেকশনে রেখে করব, আর সিঙ্গেল ডিলিট করব, একটা ক্লিক করলে একটা ডিলিট হয়ে যাবে। আর এটা হলো যে ডাটাবেজে যখন আমরা ডাটাগুলোকে নিয়ে ডিলিট করব, তখন আমাদের একটা প্রবলেম থাকবে। সেটা হলো যখন আমি সেশনটা আউট করব, তখন ও ডাটাবেজে ডাটাগুলো থাকার কারণে সিলেকশনে থাকবে। দেখা যায় যে আবার আমি ফর্মটা ওপেন করলে ওটা ওই রিপোর্টে ওই কলাম গুলাকে ওই রো গুলাকে সিলেকশনে দেখাবে। তো আমরা যদি কালেকশনে করি তাহলে সেশন আউট করার সাথে সাথে কালেকশন থেকেও ওই সিলেকশনটাও মুছে যাবে। তো ওইটা নিয়ে তখন আর প্রবলেমে পড়তে হবে না। তো আমরা এই কাজগুলো আজকের ক্লাসে আমরা এই কাজগুলো দেখবো, কিভাবে এই কাজগুলো আমরা করবো। ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্টে যাই। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। জি স্যার, আচ্ছা। শুনতে পাচ্ছি আর স্যার। যে কথাগুলো বলছি সেগুলো শুনতে পাচ্ছেন তাই না? আর একটা কথা হলো যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? আমাদের জি স্যার। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। ওকে। এখন আমরা আমরা একটা ক্লাসিক স্যার ওই ভিডিও গুলো একটু ড্রাইভে দিলে ভালো হয় আর কি। ড্রাইভে ইউটিউব আপনারা পাবেন, ইউটিউবে ফাইনালে পাবেন। আমার কিছু ইউটিউব অ্যাক্সেস হোক, ঠিক আছে? পরে আপনারা জি পেয়ে স্যার। যাবেন, প্রত্যেকেই পেয়ে যাবেন। আমার ওই ইউটিউবে যে চ্যানেলটা আছে ওটা একটু লোড হোক, ঠিক আছে? আপনারা জি পরে স্যার। পরে পাবেন, সবগুলোই পাবেন, আপনাদেরকে দিয়ে দিব সব। জি স্যার। আমরা একটা পেজ ক্রিয়েট করি, ফ্রেশ পেজ ক্রিয়েট করি একটা।
খেয়াল করেন, এখানে এইচটিএমএল ট্যাগ চলে আসছে, ঠিক আছে। আমাদের এইচটিএমএল ট্যাগ ওমিট করতে হবে। ওমিট করার জন্য আমাদের এখানে আছে স্কিপ স্ক্যাপ স্পেশাল ক্যারেক্টার, এটাকে নো করে দিবেন, ঠিক আছে। করে দিলে এখানে ওটা চলে যাবে, এইচটিএমএল চলে গেছে। ঠিক আছে? এই ফিল্ডে, এই ফিল্ড থেকে আমরা কি করব, আমরা স্ক্যাপ সিকিউরিটিতে যে স্ক্যাপ স্পেশাল ক্যারেক্টার, স্ক্যাপ স্পেশাল ক্যারেক্টার এটাকে ডিজেবল করে দিব। এনেবল ডিজেবল, ডিজেবল করে দিব, করে সেভ দিব। সেভ দিলে তখন এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা রেড কালার করতে চাই, তাহলে আমরা এখানে এচটিএমএল লিখবো যে রেড কালার করতে চাই, স্টাইল কালার রেড। এখন এটার উপরে ধরলে হাতের মতো আসবে, আপনারা এটাকে বলবেন কার্সর পয়েন্টার, কার্সর পয়েন্টার। আমরা এখন হাতের মতো আসলো, ঠিক আছে। দেখেন এখন এটার উপরে আমরা একটা ফাংশন লিখি, এটাতে একটা ফাংশন লেখা যায়, ঠিক আছে। অন ক্লিক, যদি আমি এটাকে ক্লিক করি, অন অর্থাৎ এই আইকনটার উপরে যখন আমি ক্লিক করব, তখন বলবে ডিএল, ডেল একটা ফাংশন কল করতেছি, ডেল SINGL, সিঙ্গেল সি রেকর্ড। এইটা আমি আমার আইডিটাকে ধরতে চাচ্ছি, আইডিটাকে ধরতে চাচ্ছি, তাহলে আমাকে 6টা সিঙ্গেল কোড দিতে হবে, 6টা সিঙ্গেল কোড দিয়ে ধরবেন, ঠিক আছে। মাঝখানে কনক্যাট করবেন, পরে আইডি ধরবেন। আমি আইডি ধরে ফেললাম, ঠিক আছে। তাহলে আপনি আসেন এখানে, এটাতে আসেন, এখানে ফাংশনটা এখানে লিখবেন। ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করছেন, আইডি, আইডি লিখবেন। এবার দেন অ্যালার্ট দেন, ALERT, অ্যালার্ট। অ্যালার্ট দিয়ে আইডি বলেন, দেখবেন যে আপনি ক্লিক করলে আপনাকে বলবে যে এটা এই আইডি। দেখেন বলতেছে 17 নম্বর আইডিতে আপনি ক্লিক করছেন, দেখেন এটা বলবে আবার 11 নম্বর আইডিতে ক্লিক করছেন, ঠিক আছে। তার মানে আপনারা এখানে ভ্যালু পাইছেন, ভ্যালু গুলা ধরতে পারছেন, ঠিক আছে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন, বিষয়টা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার এটা আসলে দেখতে পারি নাই, ওই যে বারবার লাইনটা ছেড়ে দিতেছিল আর কি, এখন এই দেখতে জন্য পাচ্ছেন? দেখতে পারিনি ভালো করে। এখন দেখতে পাচ্ছি। আহ, আচ্ছা, প্রথমে আমরা একটা রিপোর্ট তৈরি করছি, রিপোর্টটা তৈরি করে আমরা এখানে একটা, আমরা এখানে একটা আইকন নিয়েছি, আইকন অ্যাপেক্স এর আইকন এখান থেকে নিয়েছি, অ্যাপেক্স এর আইকনটা এখান থেকে নিয়েছি, ঠিক আছে। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি মাইনাস দিয়েও আপনি রেকর্ড মাইনাস বলতে পারেন। জি। এখন আপনি যে কোনো আইকন ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করবেন। তবে আমার সাজেশন সচরাচর যেটা, সে আইকনটা ব্যবহার করবেন, তাহলে ইউজারের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। জি স্যার। এটাকে সেন্টার করে দেন উভয় দিকে, ঠিক আছে। তার মানে আপনি ডিলিটের জন্য দেখছেন প্রত্যেকটাতে আপনাকে অ্যালার্ট দিচ্ছে, ও বলতেছে এটা আপনার আইডি, ঠিক আছে। মানে আপনি আইডিটা বের করে নিতে পারছেন। এখন আমাদের কাজ হইলো, আমরা মাল্টিপল সিলেক্ট করব, মাল্টিপল। ডিলিটের কমান্ড গুলো পরে লিখি, হ্যাঁ, এখানে মাল্টিপল সিলেক্ট করব।
একের অধিক যেন আমরা সিলেক্ট করতে পারি, সেই জন্য আপনি চেক বক্স নেন, ঠিক আছে? এখানে লিখবেন অ্যাপেক্স আইটেম। এখান থেকে চেক বক্স নেবেন, চেক বক্স। চেক বক্সের জন্য আপনার কতটুকু নেওয়া লাগবে? আপনি এইভাবে নেবেন না, আমরা নিব, এইটা নিব এখান থেকে। এটা হলো ওয়ান মিনস হইলো, এইটা আপনার এখানে কতটা অ্যাপেক্স এর অ্যাপেক্স আইকন, অ্যাপেক্স আইটেম কতটা নিয়েছেন। যেমন ধরেন একটা চেক বক্স নিলেন, পরেরটা টেক্সট বক্স, পরেরটা ডেট পিকার, এরপরে পরেরটা লগ নিলেন। তো ওইরকম 1 2 3 সিরিয়ালি দিবেন, ঠিক আছে? এটা হলো সেই সিরিয়াল। আর এখানে হলো ভ্যালু, ভ্যালুটা আমরা আইডি পাস করি। তার মানে আমাদের একটা চেক বক্স ক্রিয়েট হলো, এটা হলো সিলেক্ট। এটা যে যেহেতু এইচটিএমএল আছে এটার মধ্যে, আপনাকে ওইটাও অ্যাপেক্স স্কেপ করে নিতে হবে, ঠিক আছে? স্কেপ এইচটিএমএল। দেখেন আপনাদের কিন্তু এখন বাটন গুলো চলে আসছে, ঠিক আছে? মানে চেকবক্সটা চলে আসছে, আপনি চেক দিতে পারছেন। আচ্ছা, এখন এটার মধ্যে কি ছিল? এই অ্যাট্রিবিউটসটা ইউজ করবেন, অ্যাট্রিবিউটস, এই শব্দটা ইউজ করবেন না, তাহলে এটাতে অনেক কিছু লিখতে পারবেন আপনারা। এটা অ্যাট্রিবিউটসটা হলো এইচটিএমএল, যত এইচটিএমএল লিখবেন সব এটার মধ্যে রাখবেন। যদি কোনো এইচটিএমএল লিখতে চান তাহলে অ্যাট্রিবিউটস রাখবেন।
দেখেন আপনাদেরকে ভিন্ন ভিন্ন ও দেয় কিনা। তার মানে আমরা এই আইটেমটার আইডি ধরতে পারছি, ঠিক আছে, তার মানে আমরা আপডেট করতে পারবো। এখন এতগুলা সিলেক্ট করে যখন আমি এখানে এখানে বলবো যে ডিলিট, ডিলিট নামে একটা বাটন রাখবো, খেয়াল করেন। আমরা এটা বড় করতে চেয়েছিলাম, বড় করতে, এটা আমাদের বড় হয়নি, আমরা একটু বড় করে নিই এটাকে, ঠিক আছে। প্যাডিং যদি দিই 8 পিক্সেল, আমরা তো প্যাডিং সবাই দেখতে পাচ্ছেন? এটা আমার একটু জি বড় স্যার, হচ্ছে, পাচ্ছি। এটা একটু এখন বড় হয়েছে, মানে সিলেকশন করতে সুবিধা হবে। এটা চাইলে আপনি ওখানে হাই দুইটা আরো বাড়ায় দিয়ে আরো বড় করে দিতে পারেন, ঠিক আছে। সেটা কতটুকু করলে সুন্দর লাগবে ফর্মটা, ওটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে এটা বড় ছোট করবেন, ঠিক আছে। হাইট উইথ একরকম দিলে যেটা হয়, ঠিক আছে। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাইলাম যে আইটেমটাকে আমরা ধরতে পারছি, ঠিক আছে, আইটেমটাকে আমরা ধরতে পারছি, এইটা দিয়েও ধরতে পারছি, এইটা দিয়েও আমরা ধরতে পারছি, অর্থাৎ আইটেমটা আমরা ধরতে পারতেছি, ঠিক আছে। এখন যখন আপনি সিলেক্ট করবেন তখন একটা ভ্যালু পাস করেন। আপনি যখন সিলেক্ট করবেন তখন যেন একটা ভ্যালু পাস হয়, ভ্যালুটা দিয়ে দেন। এখানে ভ্যালু দিচ্ছেন আইডি। এখানে আরো কিছু ছিল, চেক ভ্যালু।
ঠিক আছে, তাহলে আমরা এখানে চেক দিলাম, 1 2 3। এখন এই 3টা ডিলিট করতে চাচ্ছি, তো আমরা ডিলিট করার জন্য একটা বাটন ক্রিয়েট করি, এখানে ক্রিয়েট বাটন। দেখেন, এখানে আমরা জাস্ট সিলেক্ট করব, এই সিলেকশন গুলা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আমরা একটা কমান্ড লিখবো, এখানে আছে সেই কমান্ডটা। আসসালামু আলাইকুম, রমজান বলছিলাম। জি জি। আচ্ছা, যে এসকিউএল কোয়েরিটা, হ্যাঁ, জি। যেখানে যে এমএস আইটেম চেক বক্সে যে অ্যাট্রিবিউট গুলো আছে, আইডি এক্স ওয়ান, ভ্যালু হইছে আইডি, হ্যাঁ এটা হ্যাঁ। মিনিংটা আরেকবার বললে ভালো হতো, আমি তো ছিলাম না। কোনটা? এটা? একটু কোয়েরিটা ওপেন করেন বলতেছি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এই যে মনে করেন, স্প্যান থেকে শুরু করে সিলেক্টেড রেকর্ড পর্যন্ত তো একটা কলাম। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনি একটা অ্যাপেক্স এর আইকন নিয়েছেন, ঠিক আছে? ওই আইকনটার হ্যাঁ উপরে ক্লিক করলে আপনি যেন ডাটাটা গেট করতে পারেন, ঠিক আছে? এখানে একটা হ্যাঁ, ফাংশন ধরা হয়েছে। তো এটা মিনিংটা একটু জানতে চাচ্ছিলাম, যে আসলে কি, মানে কোন অংশের কি কাজ করে, এতটুকু যদি বুঝে আচ্ছা, দিতেন। এটা একটা ফাংশন, এটার মধ্যে হলো আইডি, ঠিক আছে? আইডি পাস করছি, ঠিক আছে? আইডি পাস করাতে দেখেন, এটা ক্লিক করাতে আইডিটা আমি গেট করতে পারছি, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা আইডিটাকে ধরার জন্য যেভাবে লিখছি, আপনি এভাবে লিখবেন। পরের লাইনে সিলেক্টেড রেকর্ড, এটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা না, এটুকু না, আপনি 6টা কোটেশন দিয়ে লিখবেন, ঠিক আছে? সিঙ্গেল কোট দিয়ে তার মধ্যে ধরবেন এভাবে ভ্যালু, ঠিক আছে? যে আইডিএক্স ওয়ান ভ্যালু হইতেছে হ্যাঁ, এটা আইডি এটা এইটা তো, এইটা একটা চেক বক্স, হ্যাঁ? এটা অ্যাপেক্স এর একটা চেক বক্স, ঠিক আছে? এটা অ্যাপেক্স এর একটা চেক বক্স, ঠিক আছে?
আচ্ছা, সেক অ্যাপের ভ্যালু ওয়াই, আমি এখানে সেক ভ্যালু ওয়াই দিচ্ছি, যদি আমার সেক হয় তাহলে ওয়াই পাবে। হ্যাঁ, মানে এতটুকু মিনিংটা বুঝতে চাইতেছি যে আইডিএক্স এর কাছ থেকে ভ্যালুতে কি হয়। আইডিএক্স হলো আপনি অ্যাপেক্স এর অনেকগুলো আইটেম। এইটা আইডিএক্স এর কাজ হইলো দেখেন, এখানে অনেকগুলো আইটেম আপনি অ্যাড করতে পারবেন অ্যাপেক্স এর। তো প্রত্যেকটার একটা আইডি থাকতে হয়। প্রথম ঘরের আইডি এক, পরেরটা দুই তিন, এরকম করে আইডি গুলো বাড়াতে হয়, তা নাহলে তো আপনি ভ্যালু ধরতে পারবেন না, ঠিক আছে? এই যে দেখেন ওর ফরম্যাটই আছে এরকম, ঠিক আছে? তার মানে স্যার একের অধিক আইডি সিলেক্ট করতে হইলে আমরা আইডিএক্স ওই ইয়াটা ইউজ করতে হবে, প্রপার্টিটা নাকি? হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা আইটেম নিয়েছেন অ্যাপেক্স এর, এখানে একটা আরেকটা আইটেম নিলেন, আরেকটা আইটেম, আরেকটা আইটেম, আরেকটা আইটেম, অনেকগুলো আইটেম নিলে প্রথমটা ওয়ান টু থ্রি এরকম করে আপনাকে বলতে হবে, ঠিক আছে? এটার মধ্যে যদি আরেকটা আইটেম নেন যে টেক্সট বক্স যদি একটা নেন, তাহলে আপনাকে ওইটাকে দুই বলতে হবে। যেমন আপনি নেমটা টেক্সট বক্সে রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার? স্যার কাউসার বলছি। বলো কৌশল। স্যার ওই চেক চেক বক্সে টিক দিলে স্যার বারবার একটা পপ আপ উঠছে, ওটাকে কোনোভাবে থামানো যায় না স্যার? ওইটা তো আমি ওমিট করে দেবো। তোমাকে ভ্যালুটা তুমি আগে তো ক্লিয়ার হইবা ও, যে আমি বুঝছি স্যার। ভ্যালুটা পাচ্ছি কিনা। আমার 11 পাইতে হবে, এখানে ক্লিক করছি 11 পাইছি, এটা ক্লিক করছি 15 পাইছি, এটা বোঝার জন্য যে আমি জি ভ্যালুটা স্যার। গেট করতে পারছি কিনা। যখন আমি জি গেট স্যার। করতে পারবো তখন তো আমি মেসেজ এখান থেকে তুলে দিব। এই মেসেজটা আমি আর দেখাবো না, ঠিক আছে? এই মেসেজটা থাকবে না তখন। ওকে, আচ্ছা স্যার। জি এই স্যার। মেসেজটা আর আমি তখন রিড করবো না, ঠিক আছে? এখন আমার মেসেজ আসবে না, যদি আমি সিলেক্ট করি তখন মেসেজ আসবে না, ঠিক আছে? এখন আর মেসেজ দেখাবে না, ঠিক আছে? এখন জি মেসেজ স্যার। দেখাবে না, এই ক্লিক করার পরে এখানে ডিলিট করলে 6টা রো, যে কটা সিলেকশন করতে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? যে কটা আপনি জি সিলেক্ট স্যার। করছেন ওই কটা ডিলিট করতে চান, যেমন আবার এই দুটা সিলেক্ট করছেন, এই দুটা ডিলিট করতে চান, এইটা সিলেক্ট করছেন, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার স্যার। মাল্টিপল সিলেক্ট করার জন্য আমরা চেক বক্সের ইয়াটা হ্যাঁ, ইউজ করবো আর কি। মাল্টিপল সিলেক্ট করার জন্য এখন আপনি এইভাবে সিলেক্ট করেও ডিলিট করতে পারেন। আবার এখান থেকে সাবমিট করে, এখন সাবমিট দিলে ডিলিট করবেন ডাইরেক্ট, ঠিক আছে? আরেকটা আছে যে আমি এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা শেষ করি আগে, দেখতেছি না। ঠিক আছে, এরপরে আসেন ডিলিটের জন্য আমরা যা লিখবো। দেখেন এখন আমি ডিলিট করলে যে কটা সিলেক্ট করব ওই কটা ডিলিট হয়ে যাবে যদি আমি ডিলিট কমান্ডটা দেই। দেখেন ডিলিট হয়ে গেছে রেকর্ড। রেকর্ড কয়টা আছে আমরা একটু রেকর্ডটা কাউন্ট করে নিই।
তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন আমরা যা সিলেক্ট করেছিলাম, যেমন এই একটাই আমরা সিলেক্ট করে ডিলিট হবে, এটা ডিলিট হয়ে গেছে। নাই, আপনারা ক্লিয়ার যে ডিলিট হচ্ছে? জি স্যার, ডিলেট হচ্ছে। ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। স্যার ওই ডিলিটের জন্য যে কোডটা লিখলেন স্যার, এখানে GF0 এগুলো লেখা আচ্ছা, আছে, ডিফল্ট খেয়াল ওগুলো। করেন, এটা এটা কমন, এটা লিখতেই হবে আপনাকে। এটা ওর ডিফল্ট, হ্যাঁ। জি এফ ও, জিরো জি স্যার। ওয়ান ও ওয়ান দিয়ে শুরু করে যতগুলা সিলেক্ট করছেন তার কাউন্ট নিচে এটা দিয়ে, ঠিক আছে, কাউন্ট এটুকু লিখতে হবে, এর বিকল্প নাই, ঠিক আছে। জি স্যার। এইটা আর এইটা, এই দুইটা লিখতে হবে, এটার কোনো বিকল্প নাই, বাকিটা ডিসক্রাইব করছি। নর্মালি অ্যাপেক্সে কমিট লাগে না, ঠিক আছে। যেগুলো আপনারা সাবমিট করে কাজ করবেন সেগুলোতে কমিট না হলেও চলবে। আহ, মানে কি প্রথম কলাম না প্রথম র? হ্যালো, জি জি, বলেন। আমি বলতেছি F01, মানে GF01, এটা মানে কি প্রথম র গ্রিডের? এবার বলেন, কে কি বলতে চাচ্ছেন বলেন। বলতেছিলাম এই অ্যাপেক্স অ্যাপ্লিকেশন ডট GF01, এটা মানে কি একটা রিপোর্ট না একটা রিপোর্টের এই যে র? খেয়াল করেন, এই যে এটুকু, ঠিক জি আছে, জি জি। এটুকুর মধ্যে আই পাস করছি, আই। আই মানে হইলো এই আই, ঠিক আছে, প্রথম রেকর্ড। আপনি যে ফার্স্ট রেকর্ড সিলেক্ট করলেন তার প্রথম রেকর্ড আই, মানে এটা ওয়ান থেকে শুরু করে আপনি যতটা সিলেকশন করছেন তত পর্যন্ত কাউন্ট করলো। মানে F01, GF01 বলতে বোঝাচ্ছে প্রথম রিপোর্ট, আর আই হইতেছে ওই রিপোর্টের রেকর্ড। রেকর্ড আই হচ্ছে ওই রিপোর্টের রেকর্ড, আর আই এটা হইতেছে হচ্ছে রেকর্ড, আর টোটাল রেকর্ড। GF01 হইতেছে প্রথম রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রথম দরকার নাই, আপনার তাহলে আমার ওই শোনেন, রিপোর্টের আপ- কতগুলো রেকর্ড? হ্যাঁ, আপনার প্রথমে দরকার নেই, আপনি এটা ডিফল্ট লিখবেন। আপনি যে সিলেকশন করছেন তার প্রথম রেকর্ড অর্থাৎ F01 থাকবে, এটা কমন, এটা আপনি চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। এটা চেঞ্জ করার দরকার নেই, এটা চেঞ্জ করতে হবে আপনাকে, ঠিক আছে। এইটা পরেরটা এসে কি এক হবে, পরেরটায় দুই হবে, এই আই চেঞ্জ হবে, আই। বলেন, আপনি রেসপন্স করেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন বলেন। কি রমজান ভাই, বলেন। রমজান ভাই, আপনি বুঝতে পারছেন বিষয়টা? এটা স্যার হচ্ছে অ্যাপেক্সের স্টাইলে ফর লুপ। হ্যাঁ, অ্যাপেক্সের স্টাইলে ফর লুপ। মানে স্ট্রাকচার পড়ছি আমি, আমি জাস্ট একটা ইয়ে, আমি যে ও লিখছি প্রত্যেকটার তো অংশ আছে, এগুলো বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেন, আপনি এই জন্য বুঝতে জিজ্ঞেস পারছেন। তার মানে আমি যেটা বুঝতে পারছি যে F01 এটা তো আলাদা মিনিং, আর এর ভিতরে যে আমি আই রাখছি এটা দিচ্ছে আমার কাউন্ট। হুম প্রথম রেকর্ড, দ্বিতীয় রেকর্ড, চতুর্থ রেকর্ড, যতগুলো রেকর্ড আসবে প্রত্যেকটা আমার আই দ্বারা কাউন্ট করতেছি আমি, তাই না? হুম হুম। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অ্যাপ্লিকেশনের পরে যে 0 G_F01 করে তো একটা মিনিং আছে, সেই মিনিংটা জানতে চাচ্ছিলাম, যেটা এটা দ্বারা কি ওই
রিপোর্টটা ফুল রিপোর্টটাকে বুঝাইছে কিনা। ভাই এই এরপর যদি আমি আইটা আরেকটা এই রিপোর্ট আইটা দিতাম, হলো এখন এই ওই আইটা পেজে হলো যদি আমি আপনার দুইটা পেজ নেই, আপনার একই পেজে দুইটা রিজন নেই, তখন কি হবে সেই জন্য জানার জন্য বলতেছি। আচ্ছা, এই আইটা হলো আপনার কি করছেন আপনি, ইন তা- হ্যাঁ, এই ইন। এই ইন মানে এটা কত পর্যন্ত চলবে, ওয়ান দিয়ে শুরু হবে আই, ঠিক আছে? এবং এই আইটা কত পর্যন্ত চলবে সেই রেকর্ডটা আপনি কাউন্ট করছেন। আপনি যেমন আপনি এখানে একটা দুইটা তিনটা চারটা সিলেকশন করছেন, তার মানে এই এটুকু মানে চার, এক থেকে চার পর্যন্ত চলবে, ঠিক আছে? প্রথমটা হলো এক থেকে চার পর্যন্ত চলবে, চলার পরে ও পিআইডি, এই এই প্রথম পার্ট সিলেক্ট করছেন এই আইডি, এটার নাম হলো আই এর ওয়ান, ঠিক আছে? এটা আই এর টু, আই এর থ্রি, ঠিক আছে? এটা I4, এটা দিয়ে সে বুঝাচ্ছে প্রথম রেকর্ডের, আপনি প্রথম যে ঘরটা আছে তার। এরপরে যদি আপনি আরেকটা নেন, খেয়াল করেন, আপনি যদি আরেকটা নেন সেটা নেম হবে, নেম ধরেন নেম, ঠিক আছে? এই নেম এটা হবে দুই, ঠিক আছে? এটা হবে দুই, দুই এর ওয়ান, অর্থাৎ পরের ঘর দুই, এই নেমটা হবে দুই, দুই এর ওয়ান হবে, ঠিক আছে? আপনি যদি নেম নামে আরেকটা নেন সেই নেমটা হবে দুই। এইটা হবে দুই।
খেয়াল করছেন? বিষয়টা বুঝতে পারছেন? কথা বলেন, আপনারা কথা বলেন। এটা কি হলো স্যার? এটা তো মানে দেখতে তো পাচ্ছি ঘর হয়ে গেল, এটাতে কি হবে? এই যে এটা আমি এখন এটা ক্লিক করে, আমি যখন ক্লিক করবো এটা, এটা ক্লিক করে চাচ্ছি এই যে নামটা, এই নামটাকে আপডেট করতে চাচ্ছি, হ্যাঁ, আবুল হোসেন। ও, জি স্যার, জি স্যার। যে কয়টাতে আমি ক্লিক করব সেই কয়টা, মানে এটাতে ক্লিক করলাম, এটার নাম আপডেট করতে পারবো, ঠিক আছে, এটার নাম আপডেট করতে পারবো, এটার নাম আপডেট, মানে ক্লিক করে করে আমি লিখবো এটা আপডেট। এটা আপনাদেরকে শিখাচ্ছি, এটা আরো ডাইনামিক হবে, এটা আপনি কিছু এলোমেলো শিখেন, ঠিক আছে। জি স্যার। এখন আপনি লিখার সাথে সাথেই সেভ হয়ে যাবে, লিখছেন, সেভ হয়ে গেছে, ঠিক আছে। আপনি যখন টাইপ করবেন ও, সাথে সাথে সেভ হয়ে যাবে, এই যে টাইপ করতেছেন সেভ হয়ে যাবে, জি স্যার। এই টাইপ করে সাথে সাথে সেভ হয়ে গেছে, আপনি টাইপ করতেছেন সেভ হচ্ছে, ঠিক আছে। আপনি যখন টাইপ করবেন সাথে সাথে সেভ হবে। এখ- এখন জি এই স্যার। তিনটা দিয়ে, এই তিনটা দিয়ে আমি যখন এখানে বলবো, এখানে একটা ধরেন আরেকটা বাটন নিই আমরা, আরেকটা বাটন নেই সেভ। কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার রিপোর্টটা একসাথে ফরম্যাট। কি যে ইয়া আপডেট আপডেট যখন হবে তখন কি একসাথে কিছু ডিলেটও হয়ে যাবে, মানে সিলেক্ট করা অবস্থায় যদি ডিলেট দিই তাহলে কি ডিলেটও হবে? আপনি আপডেট করে আমরা ডিলিট করবো কেন? শুনেন, আপনি না একটা, স্যার বলতেছি যে, না স্যার এটা বলতেছি না, বলতেছি যে আমি তো চেক বক্সে ক্লিক করলাম, ঠিক আছে, এখন তো আপডেট করছেন, এখন যদি আমি চাই যে বিলে এখন ডিলিট করলাম, মানে চেক বক্সটা যেগুলো চেক দেওয়া আছে এগুলা যদি এই বাটনে আমি ক্লিক করি, ডিলেট সিলেকশন ডাটা বাটনে যদি ক্লিক করি, তাহলে কি এগুলো ডিলিট হয়ে যাবে? আমি আমার বলি, এই চেক দিছেন, চেক দেননি, লিখছেন, এখানে আপডেট নামে একটা বাটন দেবো, ক্লিক করলে এটা আপডেট হবে না, ওই আর কি, ওইটা বোঝানোর জন্য। ক্লিয়ার? এখানে চেক নাই, জি স্যার। এখানে লিখছেন, আপডেট দিলেও এটা আপডেট হবে না, চেক দিয়ে নেম লিখলে আপডেট, মানে এটা একটা প্রসেস, হ্যাঁ, আপনি অনেক, এটা একটা বলছি আপনাকে যে টাইপ করলে সেভ হয়ে যাবে অটোমেটিক, আপনি যখন টাইপ করতে থাকবেন জি। অটোমেটিক সেভ হতে থাকবে, যখন আপনি না টাইপ এটা করবেন। তো এটা তো স্যার আপডেট হইলো, এই 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 যে চেক বক্স গুলা তো দিয়ে আমরা দেখলাম যে ডিলেট মানে ডিলেট করা হইতো, ডিলেট করা হয়েছে আর কি, আবার এই চেক বক্স দিয়ে আপডেট করা হইতেছে। হ্যাঁ, সেটা দেখেন, আমি একটু দেখেন, একটা বাটন নিব, আমি তো ডিলিটে ক্লিক করে করবো না এই কাজটা, ঠিক আছে, আর একটা বাটন নিব যেটা দিয়ে আপডেট করবো, ঠিক আছে। জি স্যার। তার মানে আপনি যেটা দরকার হবে ডিলিট করবেন, যেটা আপডেট করা দরকার হবে চেক বক্সে ক্লিক করে আপডেট বাটনে ক্লিক করবেন, এটা বুঝাইতে চাইতেছি। দেখেন, এখন বলছি আপডেট সিলেক্টেড রেকর্ড আর ডিলিট সিলেক্টেড ডাটা, বা সিলেকশন ডাটা, আমি সিলেক্টেডই লিখি, লেখাটা সুন্দর হবে, সিলেক্টেড রেকর্ড। যখন আপনি সিলেক্ট করে ডিলিট দিবেন তখন সিলেক্টেড রেকর্ড ডিলিট হবে, সিলেক্ট করে যখন নেমটাকে আপডেট করবেন তা আপডেট সিলেক্টেড রেকর্ড, হ্যাঁ, আপডেট হবে। এখন আপনি সিলেক্ট করে আপডেট দিলেন, ঠিক আছে, বাট এই যে এই জিনিসগুলোতে আপনি কোনো কিছু চেঞ্জ না করে আপডেট দিচ্ছেন, তাহলে কি আপডেট হবে? ওটা তো আপডেট হবে না। এখন এই প্রসেস গুলোতে আপনি লিখতে হবে যে এই যে প্রসেসটা, এইটা হলো আপনার, এইটা হলো আপনার হোয়েন বাটন প্রেস, এটা ডুপ্লিকেট, এটা তো আপনাদের আমি পিএল দেখাচ্ছি, তাই না?
এরপরে আপনি এটা জাভা স্ক্রিপ্টে দেখবেন, ঠিক আছে? জি স্যার। এটা জাভা স্ক্রিপ্টে দেখবেন, জাভা স্ক্রিপ্ট আরো ইজি, আরো স্মুথ করে দিবে। আপনি তো এখানে সিলেক্ট করে এখানে সাবমিট হয়, এই সাবমিটটা হবে না, বুঝলেন? তখন আর এটা হবে না, ঠিক আছে? এই যে আপনি আবার রিলোড হইলো না, জাভা স্ক্রিপ্ট যখন দিবেন তখন ও এখানে ডিলিট করে এখানে রিফ্রেশ হবে, ঠিক আছে? এখানে ডিলিট করবে, এখানে রিফ্রেশ হবে, আর আপনাকে পেজ রিলোড করতে হবে না। দেখেন আমরা এটা সিলেক্ট করলাম না, লিখলাম টেস্ট। আচ্ছা, আমরা দেখি আপডেট হয় কিনা। আপডেট হয়নি, সিলেক্ট করলাম, লিখলাম টেস্ট, আপডেট হয়েছে। জি স্যার। তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এই জিনিসগুলো আপনারা জানতেছেন এলোমেলো, আপনি এত জটিল করে তার ব্যবহার করবেন না, বুঝছেন? ব্যবহারটা হবে আরো ইজি, কিন্তু জি স্যার। কাজগুলা শিখেন যে এরকম এরকম করা যায়, ঠিক আছে? কাজটা শিখবেন, জি স্যার। বাট ব্যবহারের সময় আরো সিম্পল হয়ে যাব, এত জটিলতা থাকবে না, এত কিছু তো আর একটা ফর্ম ইউজ করবেন না আপনারা। এটা রমজান ভাই বলছিলেন আমার গত ক্লাসে যে আমি এখানে কোনো টেক্সট ফিল্ডের ডাটা ক্লাস 6 রিপোর্টে আপডেট করতে পারবো কিনা, তাই না? রমজান ভাই কথা বলেন। এখন আমরা এই সিঙ্গেল ডিলিট করতে চাই, সিলেকশন না করে শুধু এখানে ক্লিক করব, এই রেকর্ড ডিলিট হয়ে যাবে, ক্লিক করব রেকর্ড ডিলিট হবে, ক্লিক করব রেকর্ড ডিলিট হবে, ঠিক আছে? যেটাতে ক্লিক করব সেই রেকর্ড ডিলিট করব, এটা ক্লিক করব, এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু অ্যাপেক্স এর আইটেম না, এটা একটা এইচটিএমএল বাটন, এটা একটা এইচটিএমএল ট্যাক্স, এটা বাটনও না, এটা একটা বাটনও করা হয়নি, ঠিক আছে? এটা একটা এইচটিএমএল আইকন। দেখেন এটাতে ক্লিক করলে আমি এই রেকর্ডটা ডিলিট করে দেবো, এটা ক্লিক করলে রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। এই ডিলিট করার আগে আপনি একটা ইয়ে দিতে পারেন, এখানে একটা অ্যালার্ট যে আমি কনফার্ম ডিলিট করতে চাই কিনা,
কনফার্ম দিতে পারেন। দেখেন আপনারা যে মেসেজ কনফার্ম মেসেজ আছে না, এটাকে আপনি এচটিএমএল করতে পারবেন, এখানে এচটিএমএল করতে দিয়ে সাপোর্ট করে আপনি চাইলে এটাকে কালার করতে পারবেন। তার মানে এখানে এচটিএমএল সাপোর্ট করে, ঠিক আছে? যদি এচটিএমএল সাপোর্ট করে তাহলে আপনি এখানে মেসেজটাকে কালার করে দিতে পারবেন, যদি লেখেন স্টাইল। আপনারা আগে এখানে দেখবেন, মানে এইচটিএমএল এর ট্যাগ দিয়ে দেখবেন, যদি ট্যাগটা আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি এইচটিএমএল লিখতে পারবেন, ট্যাগটা সাপোর্ট করলে এইচটিএমএল লিখতে পারবেন। এখন আমি চাচ্ছি এটাতে ক্লিক করে ডিলিট করতে, এটাকে ক্লিক করে ডিলিট করব। আপনারা যারা আছেন সবাই বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার সবার কাছে? কথা বলেন স্যার সবাই। বুঝতে এটা পারছি স্যার। এটা হলো আমাদের কোড, হ্যাঁ? এই কোডটা আগে বোঝেন, সবাই কোডটা বোঝেন কিনা এটা আগে ডিসক্রাইব। আমরা আজকে আমরা এ পর্যন্তই থাকবো, তবে এটা আরো ভালো করে আপনারা বোঝেন। দেখেন সবাই দেখেন কোডটাকে। ধন্যবাদ। চার্জার লাগানো আছে, সুইচ দেওয়া নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই বলেন, সবার এন্ড থেকে বলেন। আমি কিন্তু কোডটা দেখাইছি আপনাদেরকে, আপনার কোডটা ভালো করে দেখেন, কোডটা বুঝতে হবে আগে। এই বুঝতে বলতে ইয়েগুলো বুঝছে, যেমন আইডি ওয়ান, ভ্যালু হলো আইডি, মানে ভ্যালু তো হলো কলামের যেটা ডাটা আছে সেটাই, অ্যাট্রিবিউট হলো এইচটিএমএল বা সিএসএস যেটা আছে সেটা অ্যাট্রিবিউট। আইটেম আইডিতে বরাবরই আইডি ইউজ করা হয়েছে, না প্রথমটাতে আইডি, নিচেরটাতে নেম এবং আইডি কনক্যাট করা। এখানে তো কিছু মিনিং আছে, সেই মিনিংটা হ্যাঁ হ্যাঁ, যদি মিনিং। বলা যেত। যেমন ধরেন এই যে এই লেখাটা লিখতেছেন আপনি, এই যে এক্সট্রা লেখা লিখতেছেন, এই লেখাটা আমার ধরতে হবে না?
আমি তো এক্সট্রা লেখাটা জানি না, যদি জানতাম তাহলে আমি ফাংশনের ভিতরে পাস করে দিতে পারতাম, এই ফাংশনের ভিতরে, বুঝছেন? আমি এই লেখাটা জানি না। ক্লিয়ার? আমি এই লেখাটা জানি না কি লেখা এটা। ঠিক আছে? এই জন্য এই লেখাটাকে ধরতে হইলে, নেমের মধ্যে আইডি, এই আইডি দিয়ে আমি আপনাকে ধরে দেখাচ্ছি, হ্যাঁ? তাহলে আপনি ক্লিয়ার হবেন। এটা বুঝছেন? এটা তো বুঝছেন। এরপরে এই লাইন বুঝছেন আপনি? এই লাইনটা হলো এই যে প্রথমটা ওয়ান, পরেরটা টু। আমাকে কেউ এভাবে বুঝায়নি। প্রথমটা হলো ওয়ান। স্যার 1 2 স্যার, এটা হচ্ছে কলামের ইয়া স্যার, 1 2। জি জি জি, কলামের ওয়ান টু থ্রি, আরো বাড়লে কলামে যেহেতু যতগুলো আইটেম আপনি অ্যাড করবেন ততগুলো কলামের ওয়ান টু, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আচ্ছা এইটা কি স্যার, ওই যে বলেন? স্যার এই যে আইডি ওয়ান প্রথমটা যে চেক বক্স, হ্যাঁ, অ্যাপেক্স আইটেম ডট চেক বক্স, হ্যাঁ, এখানে আইডি দিয়ে ওয়ান ওয়ান ধরছেন, ওয়ান তারপরে মানে, আবার নিচে এইটা অ্যাপেক্স ওয়ান মানে আইটেম এইটা, ডট টেক্স। ওয়ান মানে এইটা। জি স্যার। আচ্ছা, সিলেট জি রেকর্ড স্যার। কলাম ইয়াটা। টু মানে পরেরটা। আর হচ্ছে এই যে পরে এই যে নেমের গোডটা তাই তো স্যার? আচ্ছা, এইটা এইচটিএমএল এর, খেয়াল করেন। এই যে চেক এইটা, বক্সের সাথে যে নেমের গোডটা। হুম হুম হুম। শোনেন, আপনি এইটার ভ্যালু ধরবেন কিভাবে? এইটার ভ্যালু তো আপনার ডিফাইন না, আনডিফাইন। আপনি এটা এরকমও করে দিতে পারেন, আবার এরকমও করতে পারেন। এই ভ্যালুটা ধরবেন কিভাবে? এই ভ্যালুটা ধরার ওয়ে হলো ভ্যালু করতে তো আইডি লাগবে, আইডি দিয়ে ভ্যালু করতে হবে। আইডি দিয়ে ভ্যালু ধরতে হবে। এই জন্য আমি একটা আইডি জেনারেট করছি, যে আইডিটা যেন ইউনিক হয়। আর না হলে প্রত্যেকটা আইডি ইউনিক না হলে ভ্যালু ধরতে পারবে না। ঠিক আছে? এখন ভ্যালুটা ধরি কিভাবে আমরা, দেখেন। জি স্যার। আমরা যদি ভ্যালুটা ধরি তাহলে এখানে আসেন। এখন আমরা ভ্যালুটা ধরি। দেখেন, এখন আপনি যা লিখবেন, এই ঘরে যা লিখবেন সেটা আপনি ধরতে পারবেন। ডিলিটে এই যেটা ক্লিক করলাম, 772 শেষে ডিলিট আইকনে। আচ্ছা, ঠিক ছিল, সমস্যা নেই, এটা হইলো হবে। দেখেন, এখন এই যে চেঞ্জ করছি, চেঞ্জটা ধরতে পারছি আমরা, পারছেন? আপনার লাইভ ডাটা ধরতে হইলে আপনার আইডি লাগবে। ক্লিয়ার? আপনার লাইভ ডাটা ধরতে হইলে আপনার আইডি লাগবে। জি স্যার। ঠিক আছে? আমি ভ্যালু ধরলাম। স্যার, সিলেট রেকর্ড আর ফুল নেম এই দুই কলাম কি স্যার ডাটা বেজের কোনো স্যার ইয়া না স্যার, মানে কলাম না? এই দুই পেজে, এইটা ডাটাবেজের কলাম না, এটাও ডাটাবেজের কলাম, এটাও ডাটাবেজের কলাম। দুইটাই তো ডাটাবেজের কলাম। এটা তো ডাটাবেজের কলাম। আচ্ছা এগুলো স্যার, বুঝতে পারছি, নতুন করে ক্রিয়েট হয়েছে। না, শুনেন, আপনার কথা অনুযায়ী আমি মানছি এই দুইটা ডাটাবেজের কলাম না, বাট এই দুইটা দিয়ে আমরা ডাটা পুশ করার জন্য ঘর বানাইছি, ঠিক আছে? স্যার আমরা কথা বুঝতে পারি না স্যার, রমজান ভাইয়ার ইয়াটা স্যার মিউট করে দেন স্যার। আপনি মিউট করতে পারবেন? আমি use করতে পারবো? আচ্ছা, জি, আপনি করতে পারবেন।
উনি আনমিউট করে রাখছে। আচ্ছা, এবার আপনারা নক দেন, কেউ একজন কথা বলেন। জি স্যার, আলমগীর বলছিলাম। হ্যাঁ, আলমগীর, বুঝতে জি পারছো? স্যার। এটা হইলো ডাটা নেওয়ার জন্য একটা ওয়ে তৈরি করছে। আপনি তো এখানে ডাটা টাইপ করতে পারবেন না, পারবেন? পারবেন না না। স্যার। এইটা এই ফিল্ড গুলো ডাটাবেজের ফিল্ড। এটার ভিতরে যে ফিল্ড ভ্যালুটা আসছে এটাও ডাটাবেজের, ঠিক আছে। বাট আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার একটা তো ফিল্ড লাগবে টাইপ করার জন্য, তাই না? আর জি স্যার। আমরা একটা ডিপেন্ডেন্সি রাখছি, যাতে ক্লিক না করে সে আপডেট না করতে পারে, ওই ডিপেন্ডেন্সিটা রাখছি, ঠিক আছে। জি স্যার, আর ওকে স্যার। জাভা স্ক্রিপ্টে যখন আমরা কাজ করব তখন তো এটার ভ্যালু ধরতে হবে ইনস্ট্যান্ট, তাই না? ইনস্ট্যান্ট ধরতে হলে তখন এই যে আমরা ধরার যে রাস্তা তৈরি করছি, ধরতে হলে কিভাবে ধরতে হবে সেটা বলছে, এই জন্য নেম লিখছি, ঠিক আছে। জি এটা স্যার। যদি জি স্যার। জি যদি স্যার, অন্য এটুকু কিছু লেখেন, এটা লেখলে কিন্তু ধরতে বুঝছি পারবে না স্যার। কেউ। আপনি এটা খুব হইতে হবে। খেয়াল করেন, এখানে ওকে। বিষয়টা খেয়াল করেন। এই যে এটা, এই যে নেম, আর আমি পাস করছি কি আইডি, এই আইডি আর এই নেম মিলে আমার ইউনিক আইডি হয়েছে। দেখেন প্রত্যেকটার মধ্যে পড়ছে, এটার মধ্যে কিন্তু পড়ছে। খেয়াল করেন, পড়ছে হ্যাঁ। আইডি 10। জি স্যার, করছে স্যার। পড়ছে, জি। দেখেন প্রত্যেকটার মধ্যে পড়তে হবে। এই পরেরটাই আসেন, দেখো এই হলো পরের রেকর্ড, এটাতে পড়ছে। জি স্যার। কই দেখতে পাচ্ছেন, কই পড়ছে? ওই যে স্যার 24 এটা। না, কনকাট করে করছে। এই যে, এটা কি এখানে আছে কোথাও আইডিতে? দাঁড়ান, দেখতে হবে তো। এই যে এইটা এইটা এটা যাওয়ার পরে, এইটা যাওয়ার পরে এটা না, নেমের মধ্যে যাইতে হবে। দেখেন এই যে পড়ছে, পড়ছে, জি স্যার। পড়ছে না? 24। জি জি। আচ্ছা, এরকম করে প্রত্যেকটার মধ্যে পড়ছে। যদি না পড়ে তো আপনি পারবেন না। দেখেন এটা ভিন্নতা আইছে 16, ঠিক আছে। তো এগুলো ইউনিক হয়ে গেছে, যখন ইউনিক হয়ে গেছে তখন আপনি এগুলো সব ধরতে পারছেন। এই যেটা, আচ্ছা। এই যে এখন কিন্তু এটাতে ক্লিক করলে এই ভ্যালুটি আসবে, দেখছেন অ্যাপ জি। আপনি লাইভ লাইভ ডাটা ধরতে হলে আপনাকে এভাবে ধরতে হবে, ঠিক আছে। জি স্যার। এই যে এটা। এখন আপনি এই যে যেগুলা আপনার করে দেখাইলাম না, এটা হলো সিঙ্গেল ডিলিট। জাভা স্ক্রিপ্টে একটা অ্যাজাক্স কলব্যাক ফাংশন করতে হবে, অ্যাজাক্স কলব্যাক করতে হবে। এটাও আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে করলে আপনি এটা আপডেট হয়ে যাবে। অ্যাজাক্স কলব্যাক করতে হবে, এটাও জাভা স্ক্রিপ্টের কাজ, হ্যাঁ। টাইপ করবেন, সেভ হবে। এগুলো আমরা অ্যাজাক্স কলব্যাক দিয়ে করবো, অ্যাজাক্স কলব্যাক, ওকে স্যার। ঠিক আছে। আমি আজকে এত লোড দিতে যাচ্ছি না, আপনাদের এই ছোট ছোট করে শিখতে হবে। এখানে অনেক কাজ করা হয়ে গেছে, ঠিক আছে। আপনারা জি স্যার। এটা যদি না বুঝতে পারেন তাহলে সামনে অনেক কিছু চলে আসবে, সেগুলা বুঝতে অনেক কষ্ট হবে। এটা ভেঙে ভেঙে এটা বুঝেন, ঠিক আছে। ওকে ইকুইটি, স্যার, মোটামুটি বুঝছি। এখন স্যার দুই একবার করলে ক্লিয়ার হয়ে যাবে স্যার, মানে নিজে করলে স্যার। কারণ কি বললে আমি আরো আগাবো। স্যার স্যার এটা কি স্যার এই ফর স্যার লুপটাকে ভাঙিয়ে এই দিয়ে স্যার এভাবে করবেন? স্যার কাউসার বলছি স্যার। বলেন। স্যার একটা যে স্যার ফর লুপ লেখার পরে ওই যে চেক বক্স করে আপডেট এডিট সবকিছু করলেন, তো তারপরে স্যার এই ফর লুপটাকে বসছি স্যার। তাহলে ফর লুপ দিয়ে ধরলাম স্যার। তাহলে ওই যে যেটা এর আগে দেখাচ্ছিলেন, এটা ওই যে আইডি আর নেম ইউনিট করে ওই ফুল নেম আপডেট করার জন্য ওই সিস্টেম করা হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে 2 নম্বর ধরলাম, এই যে এখানে কিন্তু 2, এটা কিন্তু এক। এক মানে আইডি, 2 মানে নেম। খেয়াল করেন, এক মানে আইডি, F01 আইডি, ক্লিয়ার।
F01, full name F02, clear? Yes, sir. এই যে দুই, এটা আপডেটের জন্য নাকি স্যার? বলেন আবার। বলতেছি যে ওয়ান তো আইডিটা ধরা হয়েছে, হ্যাঁ, হুম, এটা দিয়ে আমরা চেক বক্সের মাধ্যমে যে মানে ক্লিক করে এটা ডিলিট করার জন্য আর কি। আর দুই যেটা ধরলাম নেম, সেটা তো আপডেট করার জন্য হ্যাঁ, ধরলাম এটা নাকি স্যার? এইটা হইলো না, ওরকম কিছু না। আপনি বলাই ফেলছেন। আমরা সিলেক্ট করে, সিলেক্ট না করে ডিলিট করব কিভাবে? সিলেক্ট করে তো ডিলিট করব। এখন আপডেট করার আগেও আমরা বলছি যে সিলেক্ট করে দেন আপডেট করব। সিলেক্ট করব, যাকে সিলেক্ট করব তাকে আপডেট হবে। আমি এটা সিলেক্ট করব না, কিন্তু এখানে নাম টাইপ করছি, বাট এটা কিন্তু আপডেট হবে না। এই সিলেকশনটাই আপডেট হবে। সিলেক্টেড আইটেম আপডেট করব আমরা, ঠিক আছে? আর সিলেক্টেড সিলেক্টেড আইটেম। আমরা ডিলিট করব, ঠিক আছে? সিলেক্টেড জি স্যার। আইটেমকে আপডেট করব, সিলেক্টেড আইটেমকে ডিলিট করব, জি স্যার। ঠিক আছে? এখন স্যার ওই সিলেক্টেড না করেও আমি আপডেট করতে পারি। আমি সিলেক্ট করবো না, ধরেন এটা আপডেট করব, সিলেক্ট না করেও আপডেট করব। তাহলে আচ্ছা স্যার। বলেন বলেন। স্যার স্যার ওই যে কুয়েরিটা আর কি, যে কুয়েরিটা মানে লিখছিলেন ওটা, আমি একটু বলি স্যার, আমি আমি বুঝছি কিনা জিনিসটা একটু বোঝার জন্য আর কি। এখানে এটা না, ওই যে কুয়েরিটা আর কি, এসকিউএল কুয়েরিটা যেটা, এখানে যে সিলেক্ট করলাম আমরা যে সবগুলা আহ, মানে সবগুলা কলামকে আর কি, আর স্পেন অন ক্লিক যেটা থেকে দিলে সিঙ্গেল রেকর্ডের জন্য ইয়াটা ইউজ করলাম, হ্যাঁ, ডিলিট করার জন্য একটা ফাংশন। ডিলিট করার জন্য। তারপরে আইডি ধরলাম, তারপরে আবার ওইটা হচ্ছে কি এই যে কালার এসটিএমএল কোড যেটা আর কি, ওইটার জন্য। আর এরপর ডিলেট হবে, এখান থেকে ডিলেট হবে সিঙ্গেল রেকর্ড, মানে ওই ওই মাইনাসটা ক্লিক করলে যেন ডিলেট হয়, হ্যাঁ, সেই মাইনাস জন্য। ক্লিক করলে যেন ডিলিট হয়। মাইনাসটা ক্লিক করে আমরা ডিলিটের অপশন করিনি, আমরা ওই জাভা স্ক্রিপ্ট অ্যাজাক্স কলব্যাক ফাংশন দিয়ে করতে হবে, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট ফাংশন রেখে জি অ্যাজাক্স স্যার। কলব্যাক দিয়ে করতে হবে। তো অ্যাজাক্স কলব্যাকের কাজটা আজকে দেখাবো না, ঠিক আছে? আমরা অপশনটা করে রাখছি, আগামী ক্লাসে জি স্যার। আমরা অ্যাজাক্স কলব্যাক দিয়ে এটা ডিলিট করব। এখানে টাইপ করার সাথে সাথে সেভ করব, ঠিক আছে? যা টাইপ করব তাই সেভ হবে। টাইপ করার সাথে জি সাথে স্যার। সেভ হয়ে যাবে। টাইপ করব, সেভ হয়ে যাবে, টাইপ করব, সেভ হয়ে যাবে, ঠিক আছে? ওইটা দেখাবো, জি স্যার। যেমনটা আমি আপনাদের আজকে শুধু ওই যে চেক বক্সে ক্লিক করে ডিলিট হবে এটাই দেখানো হয়েছে আর কি, যে আজকে চেক বক্সে ক্লিক করলে যে ডিলিট হয় ক্লিক করে এটা ডিলিট দেখানো করার হয়েছে। জন্য এটা দেখানো হয়েছে আজকে। তাও দেখানো হয়েছে কিন্তু আপনার এভাবে। আমরা চাইলে এইটা ইউজ না করেও ডিলিট করতে পারি। আমরা এইটা ইউজ করবো না, এই যে এইটা, কথা বুঝতে পারছেন? এই দুইটা পি ইউজ পি করবো না আইটেম আমরা। আইডি দিতে। হ্যাঁ, এখানে এগুলো কিছু ইউজ করবো না আমরা। কোনো প্রসেস দিয়ে করবো না, আমরা অ্যাজাক্স কলব্যাক দিয়ে করবো। তখন কি জানেন, আমরা যখন ক্লিক করবো তখন অটোমেটিকলি ডাটাবেজে ডাটা পাঠিয়ে দিতে পারবো। ক্লিক করার সাথে সাথে ডাটাবেজে চলে যাবে ডাটা। ক্লিক করলে ডাটা সেভ হয়ে যাবে, জি ক্লিক করলে স্যার। ডাটা সেভ হবে, তখন ওই আইডি গুলাকে টেনে আমরা ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে? জি স্যার। আবার এই আইডি ক্লিক করার সাথে সাথে আমরা কালেকশনে নিয়ে যেতে পারবো। কালেকশনে আইডি গুলাকে আমরা ডিলিট করে দিব, যেগুলা কালেকশনে যাবে সেগুলো আমরা ডিলিট করে দিব। আমরা কালেকশন দিয়েও পারবো, আমরা ডাটাবেজে ডাটা পুশ করে দেন ওই আইডি গুলাকেও ডিলিট করতে পারবো চাইলে। আমরা এগুলা শিখতেছি আমাদের টেকনিকটাকে আরো বাড়ানোর জন্য, স্কিলটাকে। এটা যে আমাদের কাজে লাগবে তা না, তার মধ্যে হয়তো বা আপনি একটাই বেছে নেবেন, কালেকশন দিয়ে করবেন, অথবা আপনি অন্য কোনো একটা ওয়ে বেছে নেবেন, সেটা আপনার ইয়ে, যে আপনি আসলে কোনটা প্রিফার করবেন, ঠিক আছে? সেটা আপনার বিষয়। জি কিন্তু স্যার। ফিডব্যাক গেলো অনেকগুলা টেকনিক, তার মধ্যে আপনি যেটা ফলো করেন সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এ পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা ঠিক আছে স্যার, আমাদের যে ওকে স্যার। প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। জি স্যার, ওই যে প্রবলেম একটা যেটা ওইটা। ঠিক আছে, তাহলে আমি
এখানে এখানে স্টপ করলাম, হ্যাঁ, আজকের ক্লাস। ঠিক আছে। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনার লাইনেই থাকেন, আমি আপনাদের প্রবলেম গুলো দেখাবো। আজকের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, মহসিন, হ্যাঁ। আমি রেকর্ডটা কিভাবে রাখবো, কি করবো এখন? আমি সেভ করতে চাচ্ছি রেকর্ডটা। আগে এটা কাটতে হবে, তারপরে লিভ কোনটা? করতে। মিটিং ইন করতে হবে? হ্যাঁ, মিটিং ইন করলে সে রেকর্ড সেভ তাহলে করবে। আমি কি এখন তাহলে পুশ করে রাখলে পরে ইন করে দিলে সেভ হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এখন আচ্ছা, রেকর্ড পুশ করে রাখলে পরে আপনি তাহলে আবার। ওকে। দেখেন আপনি, এইভাবেও আমরা করতে পারি, আবার ভিন্ন ভাবেও করা যায়, এটা অনেক ভাবে করা যায়। যাই হোক, আমি একটু ডাইনামিক ভাবে দেখাই, এটা আপনার অনেক কাজে লাগবে। অ্যাকশন ডেটটা কি আপনার, অ্যাকশন ডেটটা? যেদিন স্যার মানে সেভ দিছি স্যার, ওই সেভ ডেট, এটা ও, কারেন্ট ডেট। অ্যাকশন ডেট, সেভ ডেট। তাহলে এই স্যার নিচের ডেটটা কারেন্ট ডেট স্যার, জি স্যার। মডিফাই ইউজার, তার মানে আপনার এইটা দরকার নেই না, ইউজার মডিফাই দরকার নেই। মডিফাই ইউজার দরকার নাই, আপনি ইউজার আছে আর অ্যাকশন ডেট। আচ্ছা, তার মানে আমরা ইউজার নিলাম, অ্যাকশন ডেট নিলাম। আর নেমের পরে কি অ্যাকশন ডেট? নেমের পরে হলো অ্যাকশন ডেট, তার মানে নেমের পরে অ্যাকশন ডেট মানে এইট। মনে হয় আমাদের কাজ শেষ। ঠিক আছে, খেয়াল করেন, এই একটা নিলাম, হ্যাঁ, আমি এটাকে আবার অন্যভাবেও করা যায়, সেটাও দেখাবো আপনাকে। এখন আপনি এখানে ডাটা চেঞ্জ করলেও আপনার ডাটা চেঞ্জ যাবে না। ঠিক আছে, আপনাকে জি স্যার। ডুপ্লিকেটই যাবে। কারণ আপনি চেঞ্জ করলে আমি চেঞ্জ নেইনি, ওই ডাটাটা আমি নেইনি ঘরের। ঠিক আছে, আপনার এই ফিল্ডের ডাটাটা আমি নেইনি। আমি এই আইডির যে ডাটাটা আছে ব্যাকএন্ডে, সেই ডাটাটাই নেওয়া হয়েছে। ঠিক আছে। জি স্যার, আমি এটাই যাচ্ছি। আর আপনি যদি
বলেন যে না আমি ডাইনামিক্যালি এখানে দিয়ে ডুপ্লিকেট করব, ঠিক আছে, এখানে দিয়ে ডুপ্লিকেট করব, তখন এই ফিল্ডের ডাটা আপনাকে নিতে হবে, ঠিক আছে। তখন এই ফিল্ডকে বলবেন, নেমটা তখন ফিল্ডের নাম হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ওকে, সেভ দিলাম। এখন আমরা ডুপ্লিকেট করি। কখন এটা হবে? যখন আমি ডুপ্লিকেট বাটনে ক্লিক করব। আমি যদি ডুপ্লিকেট বাটনে ক্লিক করি তাহলে এটা হবে। আচ্ছা, এরপরে আমি চাইলে ওকে রিডাইরেক্ট করে দিতে পারি, খেয়াল করেন। সেটা ডিফিকাল্ট, আগে আগে শেষ করি। কি লিখছে এখানে? ইনভ্যালিড কলাম। আপনি কি ওটা ক্লাউড স্পেসে না? জি স্যার। Invalid bulk second. Tabular view does not exist. CLOUD. Cloud space test user. CLOUD. Cloud space dot test user. না, আপনি ওটা আইটি পোকাতে রাখছেন না? ওটা যে তৈরি করছেন আপনি আইটি পোকাতে তৈরি করছেন। আপনি খেয়াল করে তৈরি করবেন, ঠিক আছে। না, ওটা ইবুকে করছেন আপনি, ইবুক। ইবুকে স্যার, জি স্যার। আপনি খেয়াল করে তৈরি করবেন, ক্লাউড স্পেসে তৈরি করবেন, ঠিক আছে। জি স্যার, এটা আমি স্যার নিয়ে চলে যাবো স্যার ক্লাউড স্পেসে। লিখছি ইনবিল্ট ইউজার টেবিল কলাম और कॉलम स्पेसिफिकेशन। देखिए वो भी सेट करके देते ना ओके।
আইডিটা কি নাম্বারের? আপনি যে আইডিটা তৈরি করছেন স্যার, নাম্বার না, না মার্কার? স্যার নাম্বার নাম্বার। এইটা নেক্সট আইডি, আইডি, আইডি এইটা সেকেন্ড টেবিল। তো সেভ হওয়ার কথা নর্মালি।
ও আচ্ছা আচ্ছা, বুঝছি। স্যার, হ্যালো, আপনি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, পাচ্ছি স্যার। বিষয়টা হলো যে আপনি স্যার ইউজার ইউজার টেবিল তৈরি করছেন কেন? ইউজার ইউজার দিয়ে কোনো কলাম তৈরি করা যাবে না, ওর ডাটাবেজের একটা পার্ট। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, ওইটা ডাটাবেজের স্যার একটা এটা, আচ্ছা স্যার, করবো না স্যার এটা স্যার। ওই যে কপি করার সাথে সাথে সম্পূর্ণ মানে হ্যাঁ একবার হ্যাঁ, ফুল কপি হয়ে গেল সবকিছু। ওইটা একটা পার্ট, ওইটা করা যাবে না। ঠিক আছে, ওই ধরনের প্রবলেম সলভ করা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, ঠিক জি আছে, স্যার। একটু খেয়াল রাখবেন কিছু কলাম যেগুলো ম্যাচ করে ফেলে, যেমন দেখবেন আপনি কলামের নামটা দিলে দেখবেন অনেকটা ম্যাচ করে ফেলে, বুঝছেন? ঠিক যেমন আছে স্যার, দেখবেন একটু এই যে কালার হয়ে গেছে, যেটা কালার হয় সেটা ইউজ করবেন না ডাটাবেজে। ডাটাবেজে যেমন জি এই যে স্যার। সিজ ডেট, কোনো কলামের নাম সিজ ডেট রাখবেন না। ঠিক আছে, কোনো কলামের নাম জি স্যার। ইউজার রাখবেন না, ম্যাক্স রাখবেন না, এনবিএল রাখবেন না। ঠিক আছে, এরকম। ঠিক আছে, 2 নাম্বার জি এরকম, স্যার। মানে কলামের নামটা যেন কোনো ধরনের কিওয়ার্ডের সাথে ম্যাচ না করে। বাকিরা চলে গেছে কালচার অনেকেই। হ্যাঁ, তো স্যার জি স্যার। স্যার আচ্ছা একটু একটু শুধু স্যার, ওই যে ডিএমএল এ স্যার, ওই যে কন্টেন্ট ভ্যালুতে ওই ডিলেট টিলেট গুলাম কেন আচ্ছা, বসালাম কেন স্যার দিলাম? এই জায়গাটায়? কারণ না হলে আমার এই বাটনটা যখন হিট করব তখন এগুলো আলমগীর বলছিলাম স্যার আমি বেরিয়ে যাই। কে হ্যাঁ স্যার, আমরাও বেড়ে যাবো সবাই। ঠিক আছে, আলমগীর আলহামদুলিল্লাহ, ভালো বলছিলাম থাকেন। স্যার। হ্যাঁ আলমগীর বলছিলাম স্যার। হ্যাঁ, আলমগীর, ঠিক আছে ভাই, কাজগুলা ওকে স্যার। আগে নিও। ঠিক আছে, ঠিক আছে স্যার, কাজগুলো আগে ওকে নিও। স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ডিএমএল এ ওটা কেন দিলাম শুধু এতটুকু বলে আমরা শেষ করি আচ্ছা, স্যার। ডিএমএল এর বিষয়টা হলো, ডিএমএল টা যদি তুমি আটকায় না দাও তাহলে এটা হিট করার সাথে সাথে এগুলো হিট হয়ে আসবে তো। আমি যদি এটাতে কন্ডিশন না দিই তাহলে এটা হিট হবে না। এটা তো ওপেন, জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এটা ওপেন রাখা যাবে না, কোনো কোনো কিছু ওপেন রাখা যাবে না। ঠিক আছে, এগুলো ওপেন আচ্ছা রাখলে স্যার। তখন কাজ করবে, কোন সবগুলোকে বন্ধ করবা কোনো না কোনো কিছু দিয়ে। এটা কোন কোন বাটনে অ্যাক্টিভিটি আছে এটাতে, সেইটার উপরে ফলো করে ঠিক এটাতে দিবা। ঠিক ঠিক আছে, আছে স্যার। ঠিক আছে। জি মানে স্যার। জি বন্ধ স্যার। রাখতে হবে, কোনটা ওপেন রাখা যাবে না, তাহলে ওইটার ইফেক্ট। যেমন ধরো এখন যদি এটা তুমি ওপেন করে দাও, এখানে খেয়াল করো, এটা ওপেন করে দিলাম, ওপেন করে স্যার দিলে, বুঝতে পেরেছি স্যার। ওপেন করে দিলে সব ঘটনা উল্টা পাল্টা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, জি ঠিক স্যার। আছে, ভালো ঠিক আছে থাকবে। স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবে।